নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সারদা মায়ের উৎসবে সারদা সেবা সংঘ ঘাটালের বেলপুকুরে। যদি শান্তি চাও তাহলে কারো দোষ ধরো না, দোষ দেখবে নিজের। এই চেতনা সম্পন্ন সারদা মায়ের আদর্শ প্রচারে প্রভাত ফেরিতে ঘাটাল শহর পরিক্রমা করে সর্বংসহা মা সারদা, কল্পতরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পূজার্চনা, বেদপাঠ, ধর্মসভা, ভক্তিমূলক আধ্যাত্মিক চেতনা উন্মেষে হাওড়া সোনালী সংঘের মনোমুগ্ধকর সঙ্গীত অনুষ্ঠান ও নরনারায়ণ সভায় দিনভর অতিবাহিত হলো। এর উদ্যোগ ও আয়োজনে ছিল ঘাটাল সারদা সেবা সংঘ। এদিন পৌরোহিত্য করেছেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রার্থনানন্দজি মহারাজ। সারা বছরব্যাপী এই সংঘের সেবামূলক কাজকর্ম সম্পর্কে অবহিত করেছেন সাধারণ সদস্যা মিঠু দত্ত। এদিন কুশপাতা সংলগ্ন বেলপুকুর এলাকায় সভাপতি রেবা মোদক ও সম্পাদিকা কোপা ভট্টাচার্য এই সংঘের বার্ষিক উৎসব সহ সারা বছরের ধারাবাহিক পরিষেবায় সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। ঘাটালের বেলপুকুর থেকে শ্রীকান্ত কদমের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায়। দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সকাল থেকেই হচ্ছে পদযাত্রার মাধ্যমে এই উৎসব শোভাযাত্রার মাধ্যমে এই উৎসব শুরু হয়। তারপরে 10টার দিকে মহারাজ আসেন, উনি আমাদের অনেক কিছু বক্তৃতা দেন, তারপরে গান পরিবেশন করেন। এরপর আমাদের হচ্ছে আনন্দ অনুষ্ঠান শুরু হয়। অনেক 1000-1200 মতো মানুষজন এখানে সেবা নেয়। সারদা সেবা সঙ্গে বাৎসরিক উৎসব আনন্দের সহিত এই উৎসব পালন করা হয়। সকালে প্রভাত ফেরি পূর্ণ ঢাক সহযোগে গোটা শহর পরিক্রমা করে। তারপর এসে মহারাজ আসেন, মহারাজ ওনার বক্তৃতা দিয়ে শুরু করেন এবং বিভিন্ন অনুষ্ঠান হয়। মানুষ খুব ভালোভাবেই ওসব উপভোগ করেছে ঘাটাল শহরবাসী। তারপর মায়ের প্রসাদ শুরু হয়। মায়ের প্রসাদে প্রায় 1000-1200 লোক খেয়েছে। তারপর প্রসাদের পর আমাদের আবার গান শুরু হয়। হাওড়া সন্ধানী শিল্পী গোষ্ঠীরা এসে আমাদের এই শুভ অনুষ্ঠানটিকে গানের এতে মানুষকে উৎফুল্লিত করে তুলবে।